প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি তার বক্তব্য খণ্ডন করেছেন এবং সেই জায়গায় তিনি আর এখন নাই। এমনকি তার এই বক্তব্যের মাধ্যমে আমরা এটিও জানতে পারলাম যে খোদ সরকার ওই জায়গা থেকে সরে এসেছে। সরে আসতেই হবে, সরে আসা ছাড়া সরকারের কোনো উপায় নেই। পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে গেলে সরকারি বিপদে পড়ে যাবে। আপনারা নিশ্চয় জানেন, গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ফটো কার্ড সারা দেশেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মেইন স্ট্রিমের মিডিয়াতেও এটি ছড়িয়ে পড়েছিল যে তিনি বলেছিলেন আমরা খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশদেরকে হত্যা করা হয়েছিল এই পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চাই। তার দুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন আমরা সেটি চাই, অতি দ্রুত পুলিশ হত্যাকাণ্ডের বিচার আমরা এগিয়ে নিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি শুনুন। এই আপনাদের থেকে মন্ত্রিপরিষদে কেউ বলছে যে সেগুলো তদন্ত হবে, এনসিপি ভাই এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তিনি যখন একটি কথা বললেন তার সেই কথার গুরুত্ব আছে না? অবশ্যই তার সেই কথার গুরুত্ব আছে। এরপরে আজকে আমি যখন এই ভিডিও করছি অর্থাৎ ১ মার্চ বাংলাদেশ সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে জিজ্ঞাসিত হন, অর্থাৎ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে মাননীয় মন্ত্রী আপনি এটি বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, এই বিচার প্রক্রিয়া কতদূর? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন, তখন সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করলেন যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আপনার বরাতে এই কথাটি বলেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? তা আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না। না, আমি তো এই বিষয়ে ইতিপূর্বে কোনো বক্তব্য দেইনি। দিয়েছে কিনা আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে, এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। তো এই যে লেজে গোবরে একটা অবস্থা, অর্থাৎ আমাদের কাছে একটি মেসেজ পরিষ্কার হয়ে গেল যে সরকারের বিভিন্ন মন্ত্রীদের ভিতরে সমন্বয় কম আছে। এই ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ভিতরে সমন্বয় খুব কম ছিল। তারা এক এক নেতা এক এক ধরনের কথা বলতেন। একজন মন্ত্রী এই একটি কথা বললেন, তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আরেক মন্ত্রী ঠিক তার উল্টা আরেকটা কথা বলতেন। সুতরাং এই সমন্বয়হীনতা, সরকার এবং মন্ত্রী পরিষদের সদস্যদের ভিতরে যদি এরকম সমন্বয়হীনতা কাজ করে, তাহলে কিন্তু এটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এটি রাষ্ট্রের জন্য ভালো উদাহরণ তৈরি হয় না। আমরা দেখেছি এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তিনি মন্ত্রিত্ব গ্রহণের কয়েকদিন পরেই
একটি বক্তব্য দিলেন পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করতে চাই, পুনঃ কমিশন গঠন করতে চাই। অথচ ততক্ষণে পিলখানার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ওটা প্রকাশ হয়ে গেছে। তার দুদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরেকটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে তিনি স্বপ্রণোদিত হয়েই বললেন যে আমি গতদিন একটি কথা বলেছিলাম, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় বলছি, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। আমি আসলে পূর্ণাঙ্গ রিপোর্টটা না দেখেই, পুরাপুরি না পড়েই আমি একটা মন্তব্য করেছিলাম, আমি সেটি সংশোধন করছি। আমরা পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে আর কোনো তদন্ত কমিশন বা পুনঃ তদন্ত সরকার করবে না বা করতে ইচ্ছুক নয়। তারপরে আবার এই কথাটি বললেন এই পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে। আসলে রাষ্ট্রের যে সেনসিটিভ বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এই জায়গাগুলোতে কাজ করতে হলে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। এখানে মাথা গরম করে বা কারো কথায় প্ররোচিত হয়ে যদি সিদ্ধান্ত নিতে যাওয়া হয় তাহলে কিন্তু এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত চলে আসবে, এটি খুবই স্বাভাবিক। যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সরকারের মন্ত্রী পরিষদ একত্রে বসে যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু ভুল হবে না। কিন্তু যখনই সরকারের বাইরে, ক্যাবিনেটের বাইরের কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কথা যদি কেউ ব্যক্তিগতভাবে শুনে সেই দিকে আমল দেবার চেষ্টা করে, তাহলে কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা এরকম হয়ে যাবে। বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি বিষয়। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ যেভাবে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো জাতির ইতিহাসে তার নিজ দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজের জাতিকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা, এটি পৃথিবীর ইতিহাসে নাই আর। এটি তারা কেন করেছে? এটি করেছে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরাসরি নির্দেশে। এবং সেই কথোপকথন আপনারা সবাই জানেন, সেই রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে। তিনি সেখানে 4 তারিখে মারাত্মক লেথাল উইপেন ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যে মারাত্মক অস্ত্র তোমরা এখন ব্যবহার করো ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। আর পুলিশ তার সেই হুকুম পালন করতে গিয়ে ছাত্র জনতার উপরে যে বিভীষিকাময়, যে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে, এর নিন্দা জানানোর ভাষা এই জাতির নাই। এবং এই জাতি এই পাপ কতদিন বয়ে বেড়াবে তা আমাদের জানা নাই। এখন কয়েকদিন পরে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত থেকে সরে আসলেন, বা ধরে নিলাম তিনি বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাই, কিন্তু স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রী এবং দলের মহাসচিব তিনি তার বরাত দিয়ে এই কথাটি কেন বললেন? তাহলে কি তাদের এই ধরনের কোনো চিন্তা ছিল? হ্যাঁ, আমরা ধারণা করতে পারি যে সরকারের ভিতরে একটি শ্রেণী আছে, একটি মহল আছে, যারা মূলত আওয়ামী প্রোভাইডেড, আওয়ামী লীগ থেকে তাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে এবং তারা এসে বিএনপির ভিতরে গুপ্ত বিএনপি সেজে তারা তাদের মিশন এবং ভিশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এই তারাই হয়তো কোনো এক সময় সরকারের ভিতরের কোনো একটা মহলকে, কোনো একজন ক্যাবিনেট সদস্যকে প্ররোচিত করেছিল এবং তারই ফলশ্রুতিতে তারা এই ধরনের একটা স্টেটমেন্ট সেখান থেকে বের করে এনেছিল যে পুলিশ হত্যার বিচার হবে। এই ঘটনা, এই বক্তব্য ছড়িয়ে পড়ার সাথে সাথে যখন চারিদিকে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে যে বিষয়টি সরকারের টনক নাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য, ছাত্র দলের বক্তব্য, যুব দলের বক্তব্য, হ্যাঁ, মূল বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেমন আমরা একটা উদাহরণ দেই, পুলিশ হত্যাকাণ্ডের বিচার যদি করতে যাওয়া হয় তাহলে সর্বপ্রথম যাত্রাবাড়ি এলাকায় যিনি দায়িত্ব পালন করেছিলেন এবং স্বঘোষিতভাবে তিনি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি স্বঘোষিতভাবে বলেছেন যে তার নেতৃত্বে যাত্রাবাড়িতে বিক্ষোভ হয়েছে এবং সেখানে পুলিশকে মোকাবেলা করা হয়েছে, প্রতিহত করা হয়েছে, সেখানে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। তাহলে তার রেকর্ড আছে। নতুন একটা রেকর্ড সারা দেশে ছড়িয়ে পড়েছে, যুবদল নেতা নয়ন
বলা হচ্ছে যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে যাওয়া হয় তাহলে সর্বপ্রথম ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে এই যুবদল নেতা নয়নকে। শুধু নয়ন একা নয়, নয়ন আবার বিভিন্ন জায়গায় মিছিল করেছে। তার একটি স্লোগান ছিল যে তারেক রহমান জানেন নাকি জুলাই আন্দোলনের নেতা আপনি, এই জাতীয় একটা বক্তব্য। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা তিনি একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে এই যে আমরা পুলিশদেরকে যে মেরে থানা লুটপাট করা হয়েছিল, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিছু পুলিশদেরকে হত্যা করা হয়েছিল, এইটা না করলে এই গণ অভ্যুত্থান সংগঠিত হতো না, আমরা এটি করেছিলাম। পরবর্তীতে তিনি অবশ্য বলেছেন যে এটা স্লিপিং অফ টাং, এটা আপনারা সবাই দেখেছেন। এই যে একের পর এক তাদের নেতাদের স্বপ্রণোদিত হয়ে কথা বলা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের স্বপ্রণোদিত হয়ে নিজের ক্রেডিট ফলানো, এই ক্রেডিট ফলাতে গিয়েই দেখা যাচ্ছে যে সেখানে তারা বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছে। সুতরাং সরকার যদি ওই পথে আর এক তিল পরিমাণ অগ্রসর হয় তাহলে বিপদে পড়ে যাবে তো সরকার, কারণ সরকার দলীয় সদস্যরাই তো এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, প্রত্যেকেই জড়িত। শুধু সরকার দলীয় বলবো কেন, বিএনপি এটা অস্বীকার করতে পারবে না যে তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় নাই বা তারা জড়িত ছিল না। জামাত ইসলামও অস্বীকার করতে পারবে না, এনসিপি তো আছেই। প্রত্যেকেই, একমাত্র স্বৈরাচারের যারা খাঁটি নির্ভেজাল দোসর এরা ছাড়া প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। তাহলে বিষয়টা হলো কি, সবকিছু তো একেবারে লেজে গোবর অবস্থা হয়ে গেল। সুতরাং বাধ্য হয়েই সরকারকে ওই জায়গা থেকে সরে আসতে হলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার সংশোধিত বক্তব্য দিলেন। তিনি বললেন যে না, যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, জুলাই বিপ্লবীদেরকে সুরক্ষা দানের জন্য আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাদেরকে সুরক্ষা দিতে হবে, কারণ তাদের কারণেই এই দেশ এই পর্যায়ে এসেছে। সুতরাং ওইখানে অগ্রসর হবার আমাদের আর কোনো সুযোগ নাই।